সো মেত্তেরু লা জুক্কা, মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। সো এখানে মেত্তেরু মানে হচ্ছে যে আমি রাখবো, লা মানে আর্টিকেল, জুক্কা মানে হচ্ছে আপনার জ্যাকেট। সো যখনই বললেন যে লা জুক্কা মানে জ্যাকেটটিকে নির্দিষ্ট করে বলা হলো। সো মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 5টি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়াপদ দেখব। প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান, ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে কথা বলবো। ইতালিয়ান ভাষায় ক্রিয়াপদ বা টেন্স নিয়ে কথা বলার আজ আমাদের 8ম পর্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ইতিপূর্বে আমরা 7টি পর্ব আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশনে প্রতিটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দটি হলো উশিরে। ইতালিয়ান উশিরে বাংলা হচ্ছে বের হওয়া। উশিরে বের হওয়া। উশিরে এর বর্তমানকাল আমরা কিভাবে ইউজ করব। উশিরে যখন ইউ মানে হচ্ছে যে আমি, এই পার্সনটির সাথে ইউজ হবে, তখন যে ফর্মটা হবে সেটা হচ্ছে এসকো। যখন আপনি বলবেন যে এসকো, তার মানে উশিরে এর বর্তমান ফর্ম আপনি বলছেন যে এসকো। আর এসকো মানে হচ্ছে যে আমি বের হই। এসকো আমি বের হই। সো একটা উদাহরণ দেখি আমরা। ইউ এসকো দি কাজা। ইউ এসকো দি কাজা, তার মানে আমি বের হই। ইউ এসকো মানে হচ্ছে আমি বের হই। এখানে ইউ মানে হচ্ছে যে আমি, আর এসকো মানে হচ্ছে যে বের হওয়া। সো আমি বের হই, দি কাজা মানে বাড়ি থেকে বের হই। দি মানে থেকে, আর কাজা মানে বাড়ি। সো ইউ এসকো দি কাজা, আমি বাড়ি থেকে বের হই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই ভার্বগুলোতে আমরা এই যে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত তিনটারই আমি যেই পার্সনটা রয়েছে সেই পার্সনের সাথে আজকে ব্যবহার দেখব। আর আপনি যদি এই যে সে এবং তুমি, আমরা, আমাদেরকে এগুলো সহ দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। নেক্সট হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল, তার মানে হচ্ছে যে আপনার উশিরে এর ভবিষ্যৎ ফর্মটা হবে আপনার উশিরু। উশিরে থেকে উশিরু। সো উশিরু মানে হচ্ছে যে আমি বের হব। উশিরে মানে বের হওয়া, আর উশিরু মানে আমি বের হব। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। সো দেখুন একটা উদাহরণ। উশিরু কন লি আমিচি। উশিরু কন লি আমিচি, তার মানে আমি আমার বন্ধুদের সাথে বের হব। সো উশিরু মানে হচ্ছে আমি বের হব, কন মানে সাথে, লি মানে একটা আর্টিকেল ইউজ হয়েছে নির্দিষ্ট করে, আমিচি মানে হচ্ছে যে বন্ধু। সো এখানে আমিচি মানে হচ্ছে বহুবচন হিসেবে ইউজ হয়েছে, যে বন্ধুরা। সো উশিরু কন লি আমিচি, আমি আমার বন্ধুদের সাথে বের হব। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো উশিরে এর অতীত ফর্ম। উশিরে এর অতীত ফর্মটা হলো উশিতু। উশিতু। সো সুনু উশিতু মানে হচ্ছে যে আমি বের হয়েছিলাম। সুনু উশিতু, আমি বের হয়েছিলাম। সো এখানে সুনু মানে হচ্ছে যে একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন, যেটা আপনাকে জানতে হলে একটু গভীরে যেতে হবে। আপাতত আপনি এটাকে মুখস্থ করার মতো করে বলে ফেলুন যে সুনু উশিতু। কারণ এই গ্রামাটিক্যাল প্যাটার্নগুলো যদি আপনি বুঝতে যান, তাহলে অনেক বড় লেভেলে আপনাকে শিখতে হবে, যা আমাদের এই চ্যানেলেও ভিডিও রয়েছে, তবে আপনাকে সেগুলো দেখে আসতে হবে। সো সুনু উশিতু, সুনু উশিতু মানে হচ্ছে যে আপনার আমি বের হয়েছিলাম। সো সুনু মানে হচ্ছে যে আমি বোঝানো হয়। এটা একটা কোথাও কোথাও টু বি ভার্বের মতো ইউজ হয়, আবার কোথাও আপনার সুনু মানে হচ্ছে যে আমি, সেটা বোঝানো হয় যে আমি। সো সুনু উশিতু, আমি বের হয়েছিলাম। প্রেস্তু মানে হচ্ছে যে তাড়াতাড়ি। প্রেস্তু কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সুনু উশিতু প্রেস্তু, আমি তাড়াতাড়ি বের হয়েছিলাম। নেক্সট হলো মেত্তেরে। মেত্তেরে মানে আরেকটা ভার্ব, আরেকটা ক্রিয়াপদ। ইতালিয়ান মেত্তেরে বাংলা হচ্ছে রাখা অথবা পরা। কোনো কিছু রাখতে গিয়েছেন, সেই যে রাখাকে বলা হয় আপনার মেত্তেরে। সো এর বর্তমানকাল যে আমি পার্সনের সাথে, মানে ইউ যে পার্সনটা রয়েছে, ইউ অর্থ আমি, আমি পার্সনের সাথে এই বর্তমান কাল অথবা ফর্মটা হবে আপনার মেত্তু। মেত্তেরে এর
বর্তমান ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে মেত্তু। সো মেত্তু মানে আমি রাখি অথবা আমি পড়ি। সো একটা এক্সাম্পল দেখি, ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু। ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু, তার মানে আমি বইটি টেবিলের উপরে রাখি। এখানে ইউ মেত্তু মানে হচ্ছে যে আমি রাখি, ইল মানে একটা আর্টিকেল। সো যখন বলবো যে ইল লিব্রু, তার মানে বইটি, লিব্রু মানে বই। সো ইল লিব্রু বইটি, সুল মানে উপরে, তাভুলু মানে হচ্ছে টেবিল। ইউ মেত্তু ইল লিব্রু সুল তাভুলু, আমি বইটি টেবিলের উপরে রাখি। সো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো মেত্তেরে, এর ভবিষ্যৎ ফর্ম হলো মেত্তেরু। মেত্তেরে থেকে মেত্তেরু। সো মেত্তেরু মানে হচ্ছে যে আমি রাখবো। সো মেত্তেরু লা জুক্কা, মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। সো এখানে মেত্তেরু মানে হচ্ছে যে আমি রাখবো, লা মানে আর্টিকেল, জুক্কা মানে হচ্ছে আপনার জ্যাকেট। সো যখনই বললেন যে লা জুক্কা মানে জ্যাকেটটিকে নির্দিষ্ট করে বলা হলো। সো মেত্তেরু লা জুক্কা, আমি জ্যাকেট রাখবো। নেক্সট হলো এর অতীতকাল। সো অতীতকাল হচ্ছে মেত্তেরে, এর অতীতকাল ফর্মটা হলো মেজ্জু। যখনই আপনি অতীতকাল বলতে যাবেন, অধিকাংশ ক্ষেত্রে আপনাকে এই অতীত ফর্মের আগে আমি পার্সনের জন্য এই যে উ বসবে, মানে আমি মানে ওই যে ইউ পার্সনের জন্য উ বসবে। সো উ মানে আমি বোঝাবে তখন। সো যখন বলবেন যে উ মেসু, তার মানে আমি রেখেছিলাম, আমি রেখেছিলাম, উ মেসু আমি রেখেছিলাম। সো দেখুন, উ মেসু ই পিয়াত্তি আ পুস্তু। উ মেসু ই পিয়াত্তি আ পুস্তু, তার মানে আমি থালাগুলো যথাস্থানে রেখেছিলাম। সো উ মেসু মানে হচ্ছে যে আমি রেখেছিলাম, ই পিয়াত্তি থালাগুলো, এ পেস্তু মানে যথাস্থানে, এ পুস্তু মানে যথাস্থানে রেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো আরেকটি ভার্ব দেখবো আমরা, প্রেন্দেরে। প্রেন্দেরে মানে হচ্ছে যে নেওয়া, কোনো কিছু নেওয়া। আমরা যেমন বলি যে টেক ইট, যে ধরুন অথবা নেন। এই যে প্রেন্দেরে মানে হচ্ছে নেওয়া। সো প্রেন্দেরে এর বর্তমান ফর্ম হচ্ছে প্রেন্দু। যখন ইউ হবে, মানে আমি পার্সনের সাথে, যে যদি বলি যে আমি নেই, আমি এই পার্সনটার সাথে, ইতালিয়ান ইউ মানে বাংলা হচ্ছে যে আমি। সো ইউ এর সাথে বসবে হলো প্রেন্দেরে থেকে প্রেন্দু। মানে প্রেন্দেরে এর অতীত ফর্মটা যখন ইউ এর সাথে ইউজ হবে, মানে আমি এর সাথে ইউজ হবে, তখন হচ্ছে যে আপনার প্রেন্দু ইউজ হবে। সো একটা এক্সাম্পল দেখুন, যে ইউ প্রেন্দু, তার মানে হচ্ছে যে আমি নেই, আমি নেই। ইউ প্রেন্দু উন কাফে, উন কাফে, কাফে মানে হচ্ছে আপনার কফি। সো ইউ প্রেন্দু আমি নেই, উন মানে একটা, কাফে মানে কফি, আমি একটা কফি নেই, অথবা নেই মানে হচ্ছে কফি খাওয়া, মানে ড্রিঙ্ক করাকে বোঝানো হচ্ছে। সো ইউ প্রেন্দু উন কাফে, আমি একটি কফি নেই। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো প্রেন্দেরে, এর ভবিষ্যৎকাল মানে হচ্ছে প্রেন্দে রু। প্রেন্দেরে থেকে প্রেন্দে রু মানে হচ্ছে যে আমি নেব। সো প্রেন্দেরু ইল ট্রেনু, প্রেন্দেরু ইল ট্রেনু, আমি ট্রেন ধরব, আমি ট্রেন ধরব। সো এখানে এই যে নেওয়া আর এই যে ধরা, এই একই অর্থে বোঝানো হয়েছে এখানে, যে আমি একটা ট্রেন নেব মানে হচ্ছে যে সেটা তো আর ট্রেন নিতে পারবো না, মানে নেওয়াকে, এটাকে আপনার ধরাকে বোঝায়, যে আমি রিচ করব সেখানে। সো প্রেন্দেরু মানে হচ্ছে যে আমি ট্রেন নেব অথবা আমি ট্রেন ধরব। সো প্রেন্দেরু ইল ট্রেনু, ট্রেনু মানে হচ্ছে ট্রেন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে প্রেন্দেরে, এর অতীতকাল। সো প্রেন্দেরে এর অতীতকাল হচ্ছে আপনার প্রেজু। অবশ্যই এর আগে অক্সিলারি উ বসবে। সো উ প্রেজু মানে হচ্ছে যে আমি নিয়েছিলাম, উ প্রেজু আমি নিয়েছিলাম। এখানে উ কিভাবে আসলো, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই আমার এই যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল নিয়ে যে ভিডিওগুলো রয়েছে 1 থেকে 6 পর্যন্ত পর্বে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। সো উ প্রেজু মানে হচ্ছে যে আমি নিয়েছিলাম। এখানে উ মানে আমি অর্থে ইউজ হয়েছে, উ প্রেজু আমি নিয়েছিলাম। তবে মনে রাখবেন, এই যে উ, এটা কিন্তু শুধু অতীত ফর্মের আগে ইউজ হবে। অন্য ক্ষেত্রে কিন্তু আমি বলতে ইউ বোঝাবে অথবা সোনু বোঝাবে। সো এখানে হচ্ছে আপনার উ প্রেজু, যখন এটা অতীত ফর্মের আগে বসবে তখন আমি বোঝাবে, উ প্রেজু। সো উ প্রেজু una decisione, উ প্রেজু una decisione
মানে হচ্ছে যে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দেখুন উপ্রেজু তার মানে হচ্ছে আমি নিয়েছিলাম, উনা মানে হচ্ছে একটি, আর ডিসিসিওনে মানে হচ্ছে যে আপনার একটা ডিসিশন অথবা সিদ্ধান্ত। উপ্রেজু উনা ডিসিসিওনে মানে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে আরেকটি ভার্ব দারে। দারে মানে হচ্ছে আপনার দেওয়া, ইতালিয়ান দারে, বাংলা হচ্ছে দেওয়া। সো দেখি বর্তমানকাল কিভাবে বলবো, যে দো, দো মানে হচ্ছে যে আমি দেই, আমি দেই। সো ইউ দু উন রেগালু, ইউ দু ইন উন রেগালু, তার মানে আমি একটি উপহার দেই। ইউ দু উন রেগালু, আমি একটি উপহার দেই। এখানে ইউ দু মানে হচ্ছে যে আমি দেই, এই যে বর্তমান ফর্ম আমি দেই, উন মানে একটা, রেগালু মানে হচ্ছে উপহার মানে গিফট। সো ইউ দু উন রেগালু, আমি একটি উপহার দেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভবিষ্যৎকাল। দারে এর ভবিষ্যৎকাল হচ্ছে দারু। বর্তমান কালটা ছিল দারে, আর এর ভবিষ্যৎকাল হচ্ছে দারু। দারু মানে হচ্ছে যে আমি দেব। তো দেখুন তি দারু ইল লিব্রু, তি দারু ইল লিব্রু। তি দারু মানে হচ্ছে যে আমি তোমাকে দেব, ইল মানে হচ্ছে যে একটা আর্টিকেল, আর লিব্রু মানে বই। সো আমি তোমাকে বইটি দেব, তার মানে তি দারু আমি তোমাকে দেব, ইল লিব্রু বইটি, আমি তোমাকে বইটি দেব, ইল তি দারু ইল লিব্রু। নেক্সট হচ্ছে এই যে দারে এর অতীত ফর্মটা হচ্ছে দাতু, অবশ্যই এই উ বসবে। সো ও দাতু, ও দাতু আমি দিয়েছিলাম, ও দাতু আমি দিয়েছিলাম। তো কী দিয়েছিলাম আমরা দেখি একটু একটা এক্সাম্পল, যে ও দাতু ওনা মানু। এখানে মানু বলতে হাত বোঝানো হচ্ছে, আর এটা একটা আক্ষরিক অর্থে বোঝানো হচ্ছে যে সাহায্য করা। সো এইটার অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে উদাতু ওনা মানু, আমি সাহায্য করেছিলাম। সো এখানে আক্ষরিক অর্থটা হচ্ছে যে এরকম, যে একটি হাত দিয়েছিলাম, একটি হাত দিয়েছিলাম, এটা হচ্ছে একটা উপমা দিয়ে বোঝানো হয়। তো মেইনলি অর্থটা হচ্ছে সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম। সো যখনই বললেন যে উদাতু, তার মানে হচ্ছে যে আমি দিয়েছিলাম অথবা সাহায্য করেছিলাম, হেল্প করেছিলাম। উনা মানে একটি, মানু মানে হাত। তো এখানে মানু দিয়ে সাহায্য বোঝানো হচ্ছে, হেল্প বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি শব্দ দেখবো আমরা, সাপেরে। সাপেরে মানে হচ্ছে যে আপনার জানা, কোনো কিছুকে জানা মানে নোয়িং, মানে নো করা, জানা, সেটাকে বলা হয় সাপেরে। সাপেরে এর বর্তমান হচ্ছে সু, সাপেরে এর বর্তমান প্রেজেন্ট ফর্ম হচ্ছে সু। সু মানে হচ্ছে যে আমি জানি। সো ইউসু লা রিসপোস্তা, ইউসু লা রিসপোস্তা, আমি উত্তরটি জানি। ইউসু মানে হচ্ছে যে আমি জানি, লা মানে আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝানোর জন্য কাকে, যে এখানে যে রিসপোস্তা দেওয়া আছে তার মানে হচ্ছে যে আনসার, উত্তরটি। সো ইউসু লা রিসপোস্তা, আমি উত্তরটি জানি। আশা করি বুঝতে পেরেছেন। এবারে সাপেরে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে সাপ্রু। সাপেরে থেকে সাপ্রু, সাপ্রু মানে হচ্ছে যে আমি জানবো, সাপ্রু আমি জানবো। সো সাপ্রু লা ভেরিতা, সাপ্রু লা ভেরিতা, আমি সত্য জানবো। সাপ্রু মানে আমি জানবো, লা মানে আর্টিকেল, ভেরিতা মানে হচ্ছে যে সত্য। সো আমি সত্যটি জানবো অথবা সত্য জানবো, সাপ্রু লা ভেরিতা। আশা করি বুঝতে পেরেছেন। এবার সাপেরে এর, এই যে সাপেরে মূল শব্দটা, এর অতীত ফর্ম হচ্ছে সাপুতু। সো যখন বলবো যে আমি জেনেছিলাম, তখন অবশ্যই উ ইউজ হবে। এটা শুধু বারবার বলছি যে যখন কোনো ভার্বের অতীতকাল ব্যবহার করবেন, তখন যদি আপনি আমি পার্সনটা ইউজ করেন, আমি ইউজ করেন, যে আমি জেনেছিলাম, তাহলে এই যে উ বসবে এখানে। সো ও মানে যে আমি, সেটা কিন্তু যে কোনো ফর্মে বসবে না, শুধু অতীতকালে অতীত ফর্মের সাথে আপনার এই উ বসবে। সো যখন বলবো যে উ সাপুতু, তার মানে আমি জেনেছিলাম, উ সাপুতু আমি জেনেছিলাম। সো একটা এক্সাম্পল দেখি, যে উ সাপিতু লা নতিজিয়া, উ সাপুতু লা নতিজিয়া, তার মানে আমি জেনেছিলাম, লা মানে আর্টিকেল, নতিজিয়া মানে খবর, আমি খবরটি জেনেছিলাম। উ সাপুতু লা নতিজিয়া, আমি খবরটি জেনেছিলাম।
আশা করি একদম ক্লিয়ার হয়েছেন, বুঝেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।